আল্লাহ কয় 313 জন মুসলমান নিয়ে বদরের ময়দানে যান। আবু জাহাল হাজারের উপরে, বেঈমানরা অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করে, আপনি যান। নবী খালি হাতে বদরের ময়দানে যাইয়া চোখের পানি ফালাইয়া আসমানের দিকে চেহারাটা উঠাইয়া আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আমার হাতে কিছু নাই, খালি হাতে বদরের ময়দানে হাজির, তোমার সাহায্য চাই। আল্লাহ বলেন, আমি নিজে সাহায্য দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম, আপনার ভয় নাই। আসমানে আমি ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী রেখে দিলাম, যেই সেনাবাহিনীর নাম ফেরেশতা। যখন দরকার হবে বদরের ময়দানে পাঠাইয়া আপনাদেরকে বিজয় দিয়া বেঈমানদেরকে পরাজয় বরণ করাইয়া বিজয়ের মালা গলায় পরায় দেব। সুবহানাল্লাহ। লড়াই চলতেছে, বেঈমানরা মুসলমানেরা তুমুল যুদ্ধ। বেঈমানেরা হঠাৎ করে নজর করে তাকায় দেখে উপর থেকে যেন কি আসতেছে। বেঈমানরা ভয়, আল্লাহর সাহায্য আসতেছে। ফেরেশতারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, বেঈমানরা পালাইতে বাধ্য হয়ে গেছে। ওই ময়দানে আবু জাহালের মতো নরপিশাচ জাহান্নামী হয়ে গেছে, ইন্তেকাল করলো, এই জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই জমিনের মধ্যে মুসলমানও 14 জন শাহাদাত বরণ করলো। নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, ও সাহাবায়ে কেরাম, তোরা কে কোথায় আছো দেখা যা, যদি জান্নাতের কোনো মেহমান দেখতে চাও তাড়াতাড়ি আসো। মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে, মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে যাদেরকে আমি অনেক মেহনত কইরা দিনের দাওয়াত দিয়া না খাইয়া তাদেরকে মুসলমান বানাইলাম, এই সমস্ত শহীদ 14 জন সবাই জান্নাতের মেহমান। আখিরি জামানার পয়গম্বর চোখের পানি ফালাইয়া কান্না। হঠাৎ বিজয় অর্জন করে আবার নবী সোজা মদিনায় যাওয়ার পর মদিনায় এখন মুসলমান পারতেছে নবীর আদর্শ, নবীর বয়ান, নবীর হিকমত, নবীর চেহারা, নবীর কণ্ঠ দেখা নবীর সবাই পাগল, ডানে বামে আর ফেরে না, নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন মুসলমানের সংখ্যা অল্প দিনের ব্যবধানে দাঁড়াইলো 10,000। আল্লাহু আকবার বলে। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা কত শোনা যায় না কথা? তাহলে 10,000 মুসলমান কম না বেশি? 10,000 মুসলমান। আল্লাহ ডেকে বলে, নবী বাবার দেশে যাবেন না, মায়ের দেশে যাবেন না? আপনার কি মন চায় না আপনার জন্মভূমিতে যাইতে, মাতৃভূমিতে যাইতে? আপনার কি মন চায় না খানায়ে কাবা বাইতুল্লাহর খেদমত করতে? ও আল্লাহ, আমার মন চায়। তাহলে নবী আর দেরি করবেন না, অস্ত্র লাগবে না, আপনি এই মুহূর্তে মদিনা ছাইরা মক্কা দখল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার মদিনার থেকে মক্কার দিকে রওনা। মুসলমানের সংখ্যা 10,000 নিয়ে হাজির। এইদিকে বেঈমানেরা বলে, মুসলমান আসতেছে 10,000, তোমরা বাধা দিবা, নাইলে তো আমগো পিঠা বাড়ি দখল কইরা নিয়ে যাবে, মক্কা দখল কইরা নিয়ে যাবে। কি করবা চিন্তা ভাবনা করো, যদি বাধা দাও তাহলে ওইভাবে প্রস্তুত হইয়া থাকো। কেউ কেউ বলে, বাধা দিবি কোন কাফেলা রে? যেই কাফেলা বাধা দিতে চাও ওই কাফেলার মধ্যে উমার আছে। আল্লাহু আকবার। ওই কাফেলা কেমনে রুখবি রে? ওই কাফেলা কেমনে বাধা দিবি রে?
যেই কাফেলার মধ্যে হযরতে উসমান, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে বিলাল 10,000 জানবাজ সাহাবী, এই সাহাবীদের বাধা দেওয়া যাবে না, চল আমরা কোথাও ভেগে যাই। এবার কিছু বেঈমানেরা ভাগতে শুরু করলো, দাগী আসামিরা। আবার কিছু কিছু কয় না না, যদি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আইসা আমাদের সবার সাথে ব্যবহার ভালো করে, আমরা ওদেরই করব না, মুহাম্মাদের হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ভাই, অনেক লম্বা কথা, সংক্ষেপে মোটামুটি বুঝায়া যায়। দিন আদম পয়গম্বর থেকে শেষ নবী পর্যন্ত, তার মানে আরাফার ময়দানের বিদায় হজের ভাষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীর দ্বারা দ্বীনের কাজ করাইছেন। কোন নবীর দ্বারা দ্বীন পরিপূর্ণ করার নাই, শুধুমাত্র আমার নবীর দ্বারা আরাফার ময়দানে বিদায় হজের ভাষণের দিন পরিপূর্ণ হয়েছে। এর আগে সমস্ত নবীরা দ্বীনের জন্য রক্ত ঝরাইছে, সমস্ত নবীরা না খাইয়া দ্বীন বুঝাইছে। জমিনের মধ্যে সকাল বেলা দ্বীনের দাওয়াত নিয়া নামতো, আবার ওই রক্ত মাখা জামা নিয়া বাসায় ফিরে আসতো, আবার যাইতো। বেঈমানের আঘাত সহ্য করতে পারতো না, শরীরের সমস্ত জায়গা থেকে রক্ত শিরশির করে বের হয়ে জমিন মোবারক লাল হয়ে যেত। যেমন ধরুন নূহ আলাইহিস সালাম সকাল বেলা যাইতো, সন্ধ্যা বেলা রক্ত মাখা জামা নিয়ে করে আসতো, আল্লাহকে বলতো, আল্লাহ আজকে তো দ্বীনের দাওয়াত দিয়ে আসলাম, আগামীকালকে আমার কি দায়িত্ব অর্পণ করবা? আল্লাহ বলেন, আজকে যেই দায়িত্ব ছিল আগামীকালকেও তোমার একই দায়িত্ব। তার মানে হলো 950 বছর পর্যন্ত এইভাবে নূহ নবী সারাটা দিন মার খেয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে। নূহ আলাইহিস সালাম এত কষ্ট করেছে, আমার নবী বুঝি কষ্ট করে নাই? রহমাতুল লিল আলামিনের উপরে ওহী নাজিল হওয়ার পর আল্লাহ পাক সর্বপ্রথম নবুয়ত দিয়া নবীরে ডেকে বলে, ইয়াতলু আলাইহিম আয়াতি, ও পয়গম্বর কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা আপনি অসভ্য মানুষদেরকে সভ্যতার দিকে দাওয়াত দেন। দাওয়াত দেওয়া আপনার কাজ, কবুল করার মালিক হলাম আমি আল্লাহ। বক্তাদের কাছে হেদায়েত নাই, বক্তারা হেদায়েতি আলোচনা করবে। নামাজি বানাবার দায়িত্ব কার কার কার? বক্তাদের নবীদের কোনো হেদায়েত দেওয়ার মতো সার্টিফিকেট নাই। বক্তারা, নবীরা, পীরেরা হেদায়েতের দিকে মানুষ ডাকবে, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। নবী বলে, ও ভাই তোমরা কি করো? তোমরা হাত দিয়া মূর্তি বানাইছো, এই মূর্তির কাছে চাও, নাম রাখছো কি? লাত, নাম রাখছো মানাত, নাম রাখছো উজ্জা। লাতের ক্ষমতা নাই, মানাতের ক্ষমতা নাই, উজ্জার ক্ষমতা নাই, উজ্জা কিছু দিতে পারে না। ও ভাই একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় বলো, দেওয়ার মালিক এই দুনিয়ার কারণ নাই, যা যিনি দিতে পারেন তিনি হলেন একমাত্র আল্লাহ। সব দিতে পারেন, তো মাথা নত কেন মূর্তির কাছে করো? কেন লাতের সামনে মাথা নত করো? কেন উজ্জার সামনে মাথা নত করো? কেন মানাতের সামনে মাথা নত করো? কেন আবার সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা মাথা নত করো? কেন বট গাছে মাথা নত করো? কেন নিম গাছে মাথা নত করো? এক কথায় কারো কাছে মাথা নত চলবে না, মাথা নত করবে মুসলমানেরা আল্লাহর কদমে, ঠিক কিনা? আল্লাহর কুদরতি কদম ছাড়া মাথা, এ মাথা
কারো কাছে নোয়াবো না, এ কপাল কারো পায়ে দিব না। এই কপাল সিজদা পাওয়ার উপযুক্ত কে? একমাত্র আমার আল্লাহ। আল্লাহর নবী বলে এর কাছে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহর দিকে ফিরে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহই সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আল্লাহ আমার নবুয়ত দিছে, তোমরা আমার নবী বলে স্বীকৃতি দাও। এতদিন নবীরে যারা আল আমিন বলেছে, বিশ্বাসী বলেছে, তারা এখন আমার নবীরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মতো খারাপ এই মক্কায় আর কেউ নাই। কেন নবীরে খারাপ বলে? এতদিন লাতের বিরোধিতা করে নাই, উজ্জার বিরোধিতা করে নাই, মানাতের বিরোধিতা করে নাই। এখন লাত মানাত উজ্জার মুশরিকদের অগ্নি পূজকের বিরোধিতা করতেছে, আগুনের বিরোধিতা করতেছে। এজন্য বলতেছে মুহাম্মদ এতদিন তুমি ভালো ছিলা, এখন তুমি ভালো নাই। ও যুবক একটু জিহ্বা নাড়া বলো, 40-এর আগেও নবী ভালো ছিল, 40-এর পর নবুয়ত পাওয়ার পর গোটা নবীর জীবন ভালো না খারাপ? তাহলে বেঈমানেরা কয় খারাপ ছিল, আসলে নবীর জীবন ছিল ফুলের মতো পবিত্র, তোমার আমার মতো না। রাহমাতুল লিল আলামিন এইভাবে দ্বীনের দাওয়াত দেয়। নবী যেই রাস্তায় যায়, ওই রাস্তায় যদি কোনো বেঈমান যায়, হঠাৎ করে মনে বইরা যায় নবী মুহাম্মদ এই রাস্তা দিয়া গেছে। কারণটা কি? নবী যেই রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তায় ঘন্টার পরে ঘন্টা মিশক আম্বরের ঘেরান আসতো। রাহমাতুল লিল আলামিন যেই রাস্তা দিয়া যাইতো, নবী গিয়েছে এমন একটা গ্রাম নাকের ভিতরে আসতো। এরে আল্লাহর গোলাম, রাহমাতুল লিল আলামিন কেমন নবী? যেই নবী আমার মক্কার জমিনে 13টা বছর কষ্টে কাটাইলো, নবী আবার সোজা মদিনায় চলে গেল। লম্বা ইতিহাস। মদিনায় 13টা বছর দিনের কাজ করলো, দিনের দায়িত্ব পালন করলো। এরপরে নবী মদিনায় গেছে হাসি মুখে, না চোখের পানি ফেলে। আপনারা কি আনইজি ফিল করতেছেন? খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে বলবেন, এলোমেলো পছন্দ হয় না। যদি মনে করেন যে না আপনারা আমলের নিয়েইতে শুনবেন, আমি কথা বলবো। আর যদি বলেন না হুজুর আর দরকার নাই, যা হইছে আলহামদুলিল্লাহ, মোনাজাত দিয়ে দেন, বিদায় বিদায় বিদায়। শুনবেন সবাই? পিছনে যারা বসছে দেখি তো, আপনারা শুনবেন? পিছনে যারা, আপনারা আল্লাহু আকবার বলেন তো। ওই ওখান থেকে আওয়াজ দেয়, স্টেজে আসে না। এটি কেমন মুসলমান? বীর মুজাহিদের মতো, সিংহের মতো আওয়াজ তুলে আল্লাহু আকবার দিতে হবে। যেই আওয়াজ বেঈমানদের কানে দেওয়ার সাথে সাথে যেন বেঈমানরা হয়তো স্ট্রোক করে জায়গায় মারা যাবে, না হয় ইঁদুরের মতো গর্তে বানাতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলো? পিছনের ভাইরা উঁচু আওয়াজে আবারও বলো আল্লাহু আকবার। আপনাকে কইছি আপনারা পিছনে, আপনারা তো মাঝখানে। পিছনে যারা দাঁড়ানো বসা সবাই উঁচু আওয়াজে আবার আল্লাহু আকবার। মাঝখানের ভাইরা বলেন, সামনের ভাইরা সবাই আকাশ পাতাল মুখরিত করে বলেন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হয় না হয় না হয় না হয় না। মুসলমানের আওয়াজ আরো সিংহের মতো গর্জন বেগে হতে হবে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে তো কম জ্বালান নাই, অনেক জ্বালাইছেন। এইবার একটু চিন্তা ভাবনা কইরা সংসদে জ্বালানোর চেষ্টা করেন, ঠিক কি? আল কোরআনের আলো, আরে ঘরে বাইরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো।
নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, জোরে মাদ্রাসা যেখানে, আল্লাহওয়ালা যেখানে, ইমাম আছে যেখানে, নবীর সুন্নাত যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। তাহলে কেউ যাবো না তো? এরে আল্লাহর বান্দারা, নবী হাসি মুখে যায় নাই, চোখের পানি ফেলে ফেলে মক্কা সাইরা মদিনায় যায়। মক্কার মানুষ নবীরে দেখতে পারে না, মদিনায় গেছে মায়ার নবী, মদিনার মানুষ নবীরে বরণ করে নিল। মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলি নবীরে মেহমানদারি করাবার জন্য পাগল। নবী মক্কা ছেড়ে মদিনায় গেছে, অল্প দিনের ব্যবধানে আবু জাহেল নবীরে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার বাবা যদি আব্দুল্লাহ হয়, মা যদি আমেনা হয়, বংশ যদি কুরাইশ হয়, জন্ম যদি মক্কায় হয়, তোমার যদি বুকে পাটা থাকে, তুমি তো মক্কা থেকে মদিনায় পালায়া গেছো। যদি তোমার বুকে সাহস থাকে, তাহলে বদরের ময়দানে আসো, আমি রেডি হয়ে আছি তোমারে হত্যা করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। আখিরি জামানার পয়গম্বর চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, নবী আমার আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, আমার মা নাই, বাবাও নাই। আমার মা যদি থাকতো, বাবা যদি থাকতো, বিপদে আমার সামনে দাঁড়ায় যাইতো। এখন আমার মা নাই, বাবা নাই, বেঈমান আবু জাহেল আমার চাচা মক্কার থেকে মদিনায় আবার মাইরের হুমকি দেয়। আমি কি করব? সমাধান চাই। আল্লাহ বলেন, নবী, আপনার ভয় কিসের? আপনার দলে তো একজনও ছিল না, তখনও তো আমি আল্লাহ নিজে বাঁচায় রাখছি। এখন তো অল্প দিনের ব্যবধানে আপনার দলে 313 জন মুসলমান হয়ে গেছে। এত চিন্তা কেন? আমি আল্লাহ তো আছি। ওদের যত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ সব দেখতেছি। আমি আল্লাহ সুন্দর কইরা ফুলের মালা, বিজয়ের মালা গাইথা রাখলাম। ওই বদরের ময়দানে যেহেতু আবু জাহেল আপনারে ডাকে, আবু জাহেলই পরাজয় বরণ করবে। আমি আল্লাহ আপনার গলায় বিজয়ের মালা পরায় দেব। যান, তাড়াতাড়ি যান, বদরের মাঠে যান। আল্লাহ হাতে দিয়ে অস্ত্র নাই, অস্ত্র লাগবে না, কামান নাই লাগবে না, বিমান নাই লাগবে না, ট্যাঙ্ক নাই লাগবে না, বোম নাই লাগবে না। এ যুবক, কিছুর দরকার নাই। মুসলমানের সবচাইতে পাওয়ারি অস্ত্রের নাম হলো ঈমান। মুসলমানের ঈমান নিয়ে যদি সামনে আগায়, মরণকে যদি বরণ করে নেয়, বেঈমানদের যদি ভয় না পায়, খালি হাত নিয়েও যদি সামনে আগাইয়া যায়, বেঈমানের হাত থেকে মুসলমানের আওয়াজে অস্ত্র পড়ে যাবে, ঠিক কিনা? ও মুসলমান, যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধে বিজয় অর্জন অস্ত্র দিয়া করি না। মুসলমানরা প্রতিটা যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছে ঈমানের আওয়াজে, ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর, আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, আপনার ফয়সালাই ফয়সালা, আমার কোন ফয়সালা না। আল্লাহ কয়, 313 জন মুসলমান নিয়ে বদরের ময়দানে যান। আবু জাহেল হাজারের উপরে, বেঈমানরা অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করে, আপনি যান। নবী খালি হাতে বদরের ময়দানে যাইয়া চোখের পানি ফালাইয়া আসমানের দিকে চেহারাটা উঠাইয়া আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, আমার হাতে কিছু নাই, খালি হাতে বদরের ময়দানে হাজির।
তোমার সাহায্য চাই। আল্লাহ বলেন আমি নিজে সাহায্য দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম, আপনার ভয় নাই। আসমানে আমি ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী রেখে দিলাম, যেই সেনাবাহিনীর নাম ফেরেশতা। যখন দরকার হবে বদরের ময়দানে পাঠাইয়া আপনাদেরকে বিজয় দিয়া বেঈমানদেরকে পরাজয় বরণ করাইয়া বিজয়ের মালা গলায় পরায় দেব। সুবহানাল্লাহ। লড়াই চলতেছে, বেঈমানরা মুসলমানেরা তুমুল যুদ্ধ। বেঈমানেরা হঠাৎ করে নজর করে তাকায় দেখে উপর থেকে যেন কি আসতেছে। বেঈমানরা ভয়, আল্লাহর সাহায্য আসতেছে। ফেরেশতারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, বেঈমানরা পালাইতে বাধ্য হয়ে গেছে। ওই ময়দানে আবু জাহেলের মতো নরপিশাচ জাহান্নামী হয়ে গেছে, ইন্তেকাল করলো, এই জমিন থেকে বিদায় হয়ে গেল। ওই জমিনের মধ্যে মুসলমানও 14 জন শাহাদাত বরণ করলো। নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, ও সাহাবায়ে কেরাম, তোরা কে কোথায় আছো দেখা যা, যদি জান্নাতের কোন মেহমান দেখতে চাও তাড়াতাড়ি আসো। মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে, মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে যাদেরকে আমি অনেক মেহনত কইরা দিনের দাওয়াত দিয়া না খাইয়া তাদেরকে মুসলমান বানাইলাম, এই সমস্ত শহীদ 14 জন সবাই জান্নাতের মেহমান। আখিরি জামানার পয়গম্বর চোখের পানি ফালাইয়া কান্না। হঠাৎ বিজয় অর্জন করে আবার নবী সোজা মদিনায়, মদিনায় যাওয়ার পর মদিনায় এখন মুসলমান পারতেছে নবীর আদর্শ, নবীর বয়ান, নবীর হিকমত, নবীর চেহারা, নবীর কণ্ঠ দেখা নবীর সবাই পাগল, ডানে বামে আর ফেরে না। নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন মুসলমানের সংখ্যা অল্প দিনের ব্যবধানে দাঁড়াইলো 10,000। আল্লাহু আকবার বলে। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা কত শোনা যায় না কথা? তাহলে 10,000 মুসলমান কম না বেশি? 10,000 মুসলমান। আল্লাহ ডেকে বলে, নবী বাবার দেশে যাবেন না, মায়ের দেশে যাবেন না? আপনার কি মন চায় না আপনার জন্মভূমিতে যাইতে, মাতৃভূমিতে যাইতে? আপনার কি মন চায় না খানায়ে কাবা বাইতুল্লাহর খেদমত করতে? ও আল্লাহ, আমার মন চায়। তাহলে নবী আর দেরি করবেন না, অস্ত্র লাগবে না, আপনি এই মুহূর্তে মদিনা ছাইরা মক্কা দখল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার মদিনার থেকে মক্কার দিকে রওনা। মুসলমানের সংখ্যা 10,000 নিয়ে হাজির। এইদিকে বেঈমানেরা বলে, মুসলমান আসতেছে 10,000, তোমরা বাধা দিবা, নাইলে তো আমগো পিটা বাড়ি দখল কইরা নিয়ে যাবে, মক্কা দখল কইরা নিয়ে যাবে। কি করবা চিন্তা ভাবনা করো, যদি বাধা দাও তাহলে ওইভাবে প্রস্তুত হইয়া থাকো। কেউ কেউ বলে, বাধা দিবি কোন কাফেলা রে? যেই কাফেলা বাধা দিতে চাও ওই কাফেলার মধ্যে উমার আছে। আল্লাহু আকবার। ওই কাফেলা কেমনে রুখবি রে? ওই কাফেলা কেমনে বাধা দিবি রে? যেই কাফেলার মধ্যে হযরতে উসমান, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে বিলাল, 10,000 জানবা সাহাবী। এই সাহাবীদের বাধা দেওয়া যাবে না। চল আমরা কোথাও ভেগে যাই। এবার কিছু বেঈমানেরা ভাগতে শুরু করলো, দাগী আসামিরা। আবার কিছু কিছু কয়, না না, যদি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আইসা আমাদের সবার সাথে ব্যবহার ভালো করে, আমরাও দেরি করব না, মুহাম্মাদের হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই তো মক্কায় আসছে নবী, মক্কায় আইসা মক্কা দখল করে নিছে।
হঠাৎ নবী আমার ভাষণ দিতেছে, এ মক্কার বেঈমানেরা, তোমরা আমারে মারতে কম মারো নাই, তোমরা তো আমার পর ছিল না, এখনো তোমরা আমার পর না। তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার মায়ের আত্মীয়, তোমরা কেউ বা আমার চাচার আত্মীয়, দাদার আত্মীয়, তোমরা কেউ বা আমার ম্যাডাম বিবি সাহেবার আত্মীয়। তোমরা আমারে মারতে কম মারো নাই, আমার এই জন্মভূমি মাতৃভূমি থেকে আমারে তাড়ায় দিছো। আমি তো সুখে মক্কা ছাড়ি নাই, আমি চোখের পানি ফালাইয়া মক্কা ছাইরা মদিনায় গেছি। তোমরা আমারে মারছো, আমি ইচ্ছা করলে নবী এখন প্রতিশোধ নিতে পারি। আমার দলে লোক কম নাই, অনেক দলে লোক আছে, আমার হাতে অস্ত্র কম নাই। এখন তোমাদের সাথে ইচ্ছা করলে মোকাবেলা করতে পারি, আমি তোমাদের সাথে আমি এখন প্রতিশোধ নিতে পারি। কিন্তু আমি নবী ঘোষণা করলাম, সইনা রাখো, আমি নবী মক্কার সবাই রে সাধারণ ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমার আওয়াজ পাইয়া বেঈমানেরা কয়, এটা কি নবী, এটা কি মানুষ না ফিরিস্তা? এত মারা মারলাম, তারপরেও আমগো ক্ষমা করে দিছে। দেরি করবি না, আয় আমার ঘরে যারা আছো সবাই চল, বিধর্মী আর থাকতে চাই না। নবীর হাতে হাত লাগাইয়া ফ্যামিলির সবাই মুসলমান হয়ে যায়। অল্প দিনের ব্যবধানে মুসলমান হতে 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 মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১.৫ লক্ষ।